জয়রাম জয় গোবিন্দ। আজ বছরের প্রথম শুক্রবারটা আমরা চলে গেলাম কবুল্লধামে। যেহেতু আমাদের গুরুধাম প্রায় সময়ই যাওয়া হয়, কিন্তু আজকে বছরের প্রথম শুক্রবারটা আমি ঠিক করেছিলাম ঠাকুরের চরণে স্পর্শ করব, তাই পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে মেয়েও কিন্তু রাম ঠাকুরের দীক্ষিত। ওদেরকে অনেক ছোট বয়সে আমি রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি। আমার ছেলের বয়স ছিল সম্ভবত 7 আর মেয়ের বয়স ছিল 12, তখনই ওরা দীক্ষা নিয়েছে। অনেক সুন্দর করে কীর্তন হচ্ছে, আমরা বসে বসে কীর্তন শ্রবণ করলাম, ঠাকুরের নাম জপ করলাম। আমাদের পরমপিতা ঠাকুর বলতেন, মনের সব ভুল, মন যদি শুদ্ধ স্থির হয় তবে জগৎ শুদ্ধ মনে হয়। মন অশুদ্ধ হলে বাহ্যিক আচার আচরণগুলো কোনো লাভ নাই। আপনি যদি মনে করেন স্নান কইরা না খাইয়া জামা কাপড় বদলাইয়া শুদ্ধ হইয়া ঠাকুরের কাছে যাইবেন আর নাম করবেন, তাহলেই ঠাকুরের নাম করা হইব, তা ঠাকুর কিন্তু কোনোদিনও বলেননি। ঠাকুর তো নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, কত শুদ্ধ হইয়া ঠাকুরের কাছে যাইব। আমাদের দেহটা তো ময়লায় ভর্তি, তাই ঠাকুরকে পবিত্র মনে যখন যে অবস্থায় থাকেন, হাটে থাকেন কি বাজারে থাকেন কিংবা বাসায় থাকেন, যে অবস্থায় থাকেন সে অবস্থায় স্মরণ করবেন, নামেই গুরু, নামেই বিশ্বাস, নামেই শান্তি। জয়রাম জয় গোবিন্দ। তো ঠাকুরের নাম জপ করার পর নিচে কবুল্য শক্তির ওখানে চলে আসলাম। সেখানে মোমবাতি ধূপশলা দিয়ে প্রণাম করে এর মধ্যেই কিন্তু 12টা বেজে গেছে, লোকের লোকারণ্য হয়ে গেছে। পুকুর পাড়ে গেলাম, পুকুরটাকে নতুন করে তৈরি করা হচ্ছে, অনেক সুন্দর সান বাঁধানো ঘাট দেওয়া হয়েছে। আমার আজকে অনেক খুশি লাগছে কবুল্লধামকে একদম নতুন রূপে দেখে। এটা হচ্ছে গয়াঘর। তো নিচে সব সমাধি মন্দিরগুলো আমরা প্রণাম করে করে যাচ্ছিলাম। এটা ময়না ভক্তের সমাধি, এটা হচ্ছে ব্রজেশ্বর ঠাকুরের সমাধি। এরপরেই আছে কিন্তু আমাদের পরমপিতা ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের সমাধি, যেখান থেকে আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ আমরা দীক্ষা নিয়েছিলাম। আমার ছেলে মেয়েকে অবশ্য ওনার পরের যিনি ছিলেন কালীপদ ঠাকুর, ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। পাশেই আছে কামধেনু মাতার রাখা হয়েছে, ওনাকে আমরা প্রণাম করলাম এবং ওনার জন্য কিছু প্রণামী দিয়ে দিলাম, কারণ সাথে করে কোনো খাবার নেইনি, ওনাকে খাওয়াতে পারছিলাম না। এরপরে আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম, এত সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে, একদম মনটা ভালো হয়ে গেছে, মনে হচ্ছে কলকাতার কোনো বড় বিশাল মন্দিরে এসেছি। তো আগে যখন মন্দিরে যেতাম কোনো কার্যক্রম ছিল না মন্দিরের, আগের পুরানো অবস্থায় ছিল, তখন কিন্তু আমার খুব মন খারাপ হতো, কেন আমাদের রাম ঠাকুরের মন্দিরটা বড় করা হয় না বা এর কোনো কাজ করা হয় না। তো আজকে এত ভালো লাগছে, একদম নতুন বছরে মনে হয় একটা বোনাস পেয়ে গেছে। ঠাকুরের মন্দিরটা দেখে মন খুশি হয়ে গেছে। আর তো ঠাকুরের অমৃত সেই খিচুড়ি প্রসাদ খেয়ে একদম জীবনটা মনে হয় আজকে ধন্য হয়ে গেছে। নতুন বছরে এর চেয়ে পরম পাওয়া আমার জীবনে আর কিছু নেই। তো দেখুন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। প্রসাদ পাওয়ার পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো পুরো মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে, অনেক সেবায়েত ছিলেন, যারা স্বেচ্ছাসেবক ছিলেন, এরা বিভিন্ন মায়ের সন্তান, ওরা যে কত পুণ্য করছে। আমার মনে হয় আমি যদি ছেলে হতাম তাহলে আমিও এরকম রাম ঠাকুরের মন্দির প্রতিদিন বা প্রতি শুক্রবারে যখনই দর্শনার্থীরা চলে যায় এভাবে পরিষ্কার করে দিতাম, ঠাকুরের চরণ সেবার সুযোগ পেতাম। ঠাকুরেরকে প্রণাম করে নিলাম। আবারও কিন্তু এখন ভগবত পাঠ হচ্ছে। মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো একটু ভগবত পাঠ শুনে ঠাকুরের নাম জপ করতে করতে এখানে সব আমাদের যারা দীক্ষা দিয়েছেন সবাই আছেন। তো এখন তো বর্তমান যিনি আমাদের গুরুদেব আছেন কালীপদ, তো ওনাকে সবাইকে প্রণাম করে আস্তে আস্তে বের হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাম জয় গোবিন্দ।